ভবানী ভবনে সিআইডি আধিকারিকদের জেরার মুখে পড়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। 4 ঘন্টা জেরার পরে বাইরে এলেন তিনি। সমবায় ব্যাংকের আর্থিক দুর্নীতিতে নাম জড়িয়েছে তার। সেই ঘটনা তদন্তেই তাকে জিজ্ঞাসাবাদ করা হলো প্রথমবার। আদালতের নির্দেশে তাকে একটানা 4 ঘন্টার বেশি জেরা করা যাবে না। প্রথম দিন জেরা সামলে বেরোলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে বক্তব্য রেখেছেন অর্জুন সিং। বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে ভবনে ভবন পৌঁছেছিলেন অর্জুন সিং। কোন মামলায় তাকে ডাকা হচ্ছে, কেন তাকে ডাকা হচ্ছে এ বিষয়ে পরিষ্কার করে তথ্য অর্জুন সিংয়ের কাছে নেই। 4 কোটি টাকার দুর্নীতিতে ডাকা হয়েছে তাকে। তিনি কাজের সূত্রে আরও অনেক গুণ টাকা হাত বদল করেন, একথা বলেন। যথেষ্ট হতবাক হয়েছেন অর্জুন। এমনই সিআইডি অফিসে ঢোকার আগে বলেছিলেন বিজেপি নেতা। তবে বেরোনোর পরে তেমন কোনো উত্তেজনা চোখে মুখে ছিল না। এদিন অর্জুন সিং বলেন, রাজনৈতিক কারণে তাকে হেনস্থা করা হচ্ছে। আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি। কে টেন্ডার পাবেন সে ক্ষমতা আমার হাতে নেই। কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হয়েছিলেন অর্জুন সিং। কলকাতা হাইকোর্ট তাকে সিআইডি জেরার মুখোমুখি হতে নির্দেশ দেয়। তবে সেক্ষেত্রে শর্ত রাখা হয়, সিআইডি ডাকার আগে নির্দিষ্ট সময় ঠিক করবে। অর্জুন সিংকে আগে থেকে সে বিষয়ে জানানো হবে। 4 ঘন্টার বেশি জেরা করা যাবে না। তাকে ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে, এমনই মারাত্মক অভিযোগ করেছিলেন অর্জুন সিং। আবার কবে ডাকা হবে অর্জুন সিংকে সেই বিষয়ে সিআইডির তরফে কিছু জানানো হয়নি। সিআইডি জেরা শেষে বেরিয়ে কি বললেন অর্জুন সিং দেখুন। কথা উনি যা প্রশ্ন করেছেন সেটা জবাব দিয়েছি। একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে পৌরসভা এই সই আপনার আছে কিনা, ওই সই আপনার আছে কিনা। আমার বক্তব্য, পৌরসভার চেয়ারম্যানের কাজটা খুব লিমিটেড হয়। পৌরসভার মধ্যে যা হবে সিআইসি টেন্ডার কমিটি করে পাস করে সিআইসি হয়ে একটা পৌরসভাতে, আমাদের পৌরসভাতে 4 বার সিআইসি মিটিং হয়, তারপরে বোর্ড মিটিং এ পাস হয়। পৌরসভার মধ্যে আইনত 1 পয়সা বেরোনো, 1 পয়সা এন্ট্রি আর আউটগোয়িং সবটাই রেকর্ডেড থাকে। সেখানে বিনা মতলবে পলিটিক্যাল ভিকটিম করে 4 ঘন্টা সময় নষ্ট করা, হ্যারাসমেন্ট করা, মেলাইন করার একটা চেষ্টা চলছে। পুরো যে এখতিয়ারের মধ্যে নেই, যেটা চেয়ারম্যানের হাতে নেই। বলুন তো, পশ্চিমবাংলা প্রথম এক পৌরসভা ভাটপাড়া পৌরসভা, যেটা পশ্চিমবাংলা ফার্স্ট টেন্ডার চালু করেছিলাম যখন আমি চেয়ারম্যান ছিলাম। সেখানে কে টেন্ডার পাবে সেটা আমার কাজ আছে। যে টেন্ডার নেবে আর টেন্ডার দেবে ওরা খবর রাখে যাদের কমিশনের দরকার পড়ে। আমাদের তো কমিশনের দরকার নেই। অর্জুন সিংকে কমিশনের দরকার পড়ে না। টেন্ডারে যে কোনো কোম্পানি কাজ নিতে পারে, যে কোনো কোম্পানি কাজ পেতে পারে। এবার এই ম্যাটারটাকে শুধু পলিটিক্যালি ভিক্টিমাইজ করার জন্য বিজেপিতে যখন আসলাম তখন মামলা হলো, আর তৃণমূলে যখন ছিল তখন আমি ভালো ফুটবো, আমার মতন ভালো ছেলে। তো দেখেছেন মমতা ব্যানার্জি বক্তব্য, অর্জুন খুব ভালো ছেলে, এখন অর্জুন খুব খারাপ ছেলে। এটা কোনো অসুবিধা নেই। আমি খারাপ ভালো সেটা মানুষ ছিল। সাদা চশমাটা আজকে কোন প্রতীকের জন্য পড়েছিলেন? সাদা চশমা প্রতীকের কোনো ব্যাপার নেই। একটু কি লেখা আছে, কি পড়তে হবে, তো কিছু পড়তে হবে, দেখতে হবে। জলের রংটা চেঞ্জ ছিল, ওটা কি না? আমি এই জলটাই খাই। আমি আগেও বলেছিলাম এখানে একটা চক্রান্ত চলছে দুজনকে এলিমিনেট করার জন্য, শুভেন্দু অধিকারী, অর্জুন সিং। নানা রকম গল্প আছে। সেন্ট্রাল ফোর্স আমাদেরকে ঘিরে রাখে, তার জন্য এরা পারে না। এই জন্যে যে কোনো কেমিক্যাল রাশিয়া থেকে আনিয়ে একটা বড় ঘটনা করানোর একটা চেষ্টা চলছে। সেই জন্য আমি প্রিকশনারি এটা আপনাদেরকে জানিয়ে গেছিলাম, 6 মাসের মধ্যে যদি মাল্টি অর্গান ফেলিওরে আমি মরে যাই, তার মানে পুরোপুরি এই সরকার দায়ী। রাসায়নিক স্প্রে আপনি বলছিলেন যে কোনো মুহূর্তে আপনাকে বা শুভেন্দু অধিকারীর উপরে স্প্রে করা হতে পারে, কারা করতে পারে বলে এটা মনে হয়? এজেন্সি ছাড়া কেউ করে না। এজেন্সি করায়, এজেন্সি টেস্ট করাবো কি কোনো এরকম আমার সঙ্গে হয়েছে কিনা, ওই চেয়ারে রাখা ছিল কিনা। আমি বললাম আমরা যেখানে বসে আছি আমার একটা ছবি তুলে দিন, এই চেয়ারে আমি বসেছিলাম। ওনারা বললেন আমরা এটা দিতে পারবো না। আমি কোর্টকে বলবো কি আমাকে ওই ভিডিওগ্রাফি হয়েছে সে আমাকে দেওয়ার জন্য। কেন আমার এই আশঙ্কা শুধু মুখে নয়, আমি বিশ্বস্ত সূত্রের জন্য এই কথাটা। এত তৎপর কেন পুলিশ আপনার কাছে? কোনো জায়গায় কি আতঙ্কে রয়েছেন? আমি না,
মানে এই যে রাসায়নিক স্প্রে আমার কোনো আতঙ্কের ব্যাপার নেই, কিন্তু আপনি আমাকে মারবেন তা আমি তো এটাকে তো আইনত জায়গাতে আমাকে পৌঁছতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে। সেটাই। পুলিশের অতি সক্রিয়তা কেন আপনার ক্ষেত্রে? হাইকোর্টেই কি আপনি যাবেন এবারে? আবারও কি দ্বারস্থ হবেন এই রাসায়নিক স্প্রেকে কেন্দ্র করে? না, এখনো আমার এখানে ইউজ হয়েছে কি না হয়েছে আমি তো জানি না। ইউজ বুঝলে আমি নিশ্চয়ই যাবো। আমি অ্যাডভান্স বলে রাখলাম, আমি এখন আমার টুইটার হ্যান্ডেল থেকে টুইটও করবো। গতকাল আপনি টুইট করার পর থেকে পার্থভৌমিককে কোনো কথা বলতে শোনা গেল না। ওটা ওই একটা অর্জুন ভাই রাশিরিক নিয়ে কোনো অভিযোগ করেছেন আপনি? না, এদেরকে অভিযোগ করিনি আমি। না, তো আপনার মিডিয়াকে থানায় কোনো বললাম, অভিযোগ করেছেন? এবার টুইট করব যে আমার সন্দেহ আছে, এরকম সন্দেহ আমার কাছে খবর আছে, আর জন্য আমাকে একটা আবার গিয়ে আমি একটা মেডিকেল টেস্ট করব। অর্জুন দা, আপনার কাছে খবর হচ্ছে রাশিয়া থেকে আপনার জন্য রাসায়নিক আনা হয়েছে, কিন্তু আপনি পুলিশে কোনো অভিযোগ করছেন না, টুইটারে ভরসা রাখছেন। আরে কি করে পুলিশে অভিযোগ করব? কোনো আমাকে তো জানতে হবে যে আমার উপরে হলো কি না হলো। আর এই পুলিশকে অভিযোগ করব? হলে তো অভিযোগ জানানোর সময় এই থাকবে। পুলিশকে অভিযোগ করব যে পুলিশই এটা করবে? আমাকে তো আগে অভিযোগ precaution করতে গেলে নিয়ে হোম মিনিস্ট্রিকে বলতে হবে, অভিযোগ করতে কোর্টকে বলতে হবে। একে বলে কি লাভ আছে?